আমি দু একদিনেই উপলব্ধি করলাম বিভিন্ন এরিয়ায় এত পরিমাণ মেলা, অবাধে নারী পুরুষের মেলামেশা এমনভাবে ছড়িয়ে পড়েছে যে কোনো ইমানদার রমজানুল মোবারকে কিয়ামুল লাইল, সিয়াম সাধনা, তেলাওয়াতে কোরআন এগুলোর মাধ্যমে যে ইমানের জ্যোতি আর শক্তিশালী নূর তৈরি করেছিল তা নষ্ট করতে চলেছে। السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين সদাকাল্লাহু মাওলানাল আযীম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বন্ধুগণ, কাছে ও দূরে, দেশে ও বিদেশে আমাদের সাথে যারা যুক্ত হচ্ছেন প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ। বিশেষ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা লাইভে যুক্ত হয়েছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে আমরা সে বিষয় নিয়ে কিঞ্চিত আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। কেউ যদি মুসলমান দাবি করে তাহলে জীবনের সকল ক্ষেত্রে ঈমান ও ইসলামের নিয়ন্ত্রণ তাকে মানতে হবে। নাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন মা লাকুম কাইফা তাহকুমুন। কিছু মানব কিছু মানব না, এটা হতে পারে না। এ কারণে আল্লাহ তাআলা ঈমানদারদের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা বাকারা 208 নম্বর আয়াতে কারিমা। শয়তানের কার্যক্রম অনেক সময় ঈদুল ফিতরের পরে আনন্দ উল্লাসের মাধ্যমে, মেলার মাধ্যমে, খেলাধুলার মাধ্যমে, বিভিন্ন রকমের সংস্কৃতির মাধ্যমে আপনাকে শয়তানের পদাঙ্ক অনুসরণে বাধ্য করবে। এই জন্য আমরা দেখতে পাই গ্রামগঞ্জের পর্যন্ত ছড়িয়ে পড়েছে। আমি দু একদিনেই উপলব্ধি করলাম বিভিন্ন এরিয়ায় এত পরিমাণ মেলা, অবাধে নারী পুরুষের মেলামেশা এমনভাবে ছড়িয়ে পড়েছে যে কোনো ইমানদার রমজানুল মোবারকে কিয়ামুল লাইল, সিয়াম সাধনা, তেলাওয়াতে কোরআন এগুলোর মাধ্যমে যে ইমানের জ্যোতি আর শক্তিশালী নূর তৈরি করেছিল তা নষ্ট করতে চলেছে। তাই আসুন আমরা কোরআন সুন্নাহর দৃষ্টিকোণ থেকে মেলায় যাওয়া, অংশগ্রহণ করা, মেলাতে দোকান বসানো, কেনাকাটা করা, এগুলো বিষয় নিয়ে কোরআন সুন্নাহ কি বলে। ইসলামের দৃষ্টিতে মেলায় অনুমোদনযোগ্যতা নির্ভর করে তার উদ্দেশ্য কার্যক্রমের উপর। যদি মেলায় ইসলামী মূল্যবোধের পরিপন্থী কিছু থাকে তাহলে তা হারাম হবে। কোরআনের দৃষ্টিতে মেলা অনৈতিক কাজ থেকে দূরে থাকা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। নিশ্চয় আল্লাহ ন্যায় বিচার, সদাচরণ ও আত্মীয়দের সাহায্য করার নির্দেশ দেন এবং তিনি অশ্লীলতা, অন্যায় ও বিদ্রোহ থেকে নিষেধ করেছেন। তিনি আমাদের উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো। সূরা নাহলের 90 নম্বর আয়াতে কারিমা। যদি কোনো মেলায় অশ্লীলতা, গান বাজনা, মদ্যপান, জুয়া, নারী পুরুষের অবাধ মেলামেশা ইত্যাদি থাকে তবে তা ইসলাম সম্মত নয়। এখানে বিজাতীয় সংস্কৃতি অনুসরণ করা হয় তা নিষিদ্ধ। মেলায় বিজাতীয় সংস্কৃতি ফলো করা হয় যা সম্পূর্ণরূপে ইসলামে নিষিদ্ধ। আল্লাহ তাআলা বলেন সূরা আল ইসরা 36 নম্বর আয়াতে কারিমা, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তুমি এমন বিষয়ের অনুসরণ করো না
যার সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই, নিশ্চয় তোমার কান, তোমার চোখ ও অন্তর সব কিছু সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। যদি কোনো মেলায় বিজাতীয় সংস্কৃতি অনুসরণ করে এবং তা ইসলামের মূল শিক্ষার পরিপন্থী হয় তবে তা বর্জনীয়। হারাম থেকে বেঁচে থাকা আবশ্যক এক বিষয়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। হে ঈমানদারগণ, তোমরা অধিক সন্দেহ হতে বিরত থাকো, কারণ কিছু সন্দেহ গুনাহে কবিরার অন্তর্ভুক্ত। সূরা আল হুজুরাত 12 নম্বর আয়াতে কারিমা। যদি কোনো মেলায় এমন কিছু থাকে যা সন্দেহজনক, যা হারামের দিকে নিয়ে যেতে পারে, তবে তা পরিহার করা উচিত। কোরআনের এই দৃষ্টিকোণ থেকে আমরা ক্লিয়ার অনুধাবন করতে পারলাম, মেলায় এইরকম কিছু কার্যক্রম হয় যেটা আপনাকে হারাম থেকে বেঁচে থাকা মুশকিল হয়ে যায়। মেলায় এমন কিছু কাজ ধরে যেটা বিজাতীয় সংস্কৃতি। বিজাতীয় সংস্কৃতিতে আমরা কোনো রকমের সমর্থন করতে পারি না। মেলায় অশ্লীলতা, বেহায়াপনা, বেরিল্লাপনা, নারী পুরুষের অবাধ মেলামেশা এগুলো হয়ে থাকে। হাদিসের দৃষ্টিতে মেলা নব উদ্ভাসিত বিজয় প্রত্যাখ্যানযোগ্য। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। কেউ যদি আমাদের এই দিনের মধ্যে নতুন কিছু সংযোজন করে যা এর অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যান হবে। সহিহ বুখারী 2697 নম্বর হাদিস, সহিহ মুসলিম হাদিস নম্বর 1817। যদি কোনো মেলা ইসলামের মৌলিক আদর্শের বিপরীতে নতুন সংস্কার, বেদাত বা অন্য কোনো কিছু ইসলাম বিরোধী এরকম কিছু যুক্ত হয়, তাহলে অবশ্যই তা গ্রহণযোগ্য নয়। সবচেয়ে বড় মেলায় ভয়ানক বিষয় নারী পুরুষের অবাধ মেলামেশা, যা ইসলামে সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আল মারাতু আওরাতুন ফাইদা খরাজাত ইস্তাশরাফাহা শাইতানু। নারী হলো পর্দার বস্তু, যখন সে বের হয় শয়তান তার দিকে তাকায়। তিরমিজি হাদিস নম্বর 1173। অনেক মেলায় নারী পুরুষের অবাধ মেলামেশা, নিত্য গীবত, অশ্লীলতা দেখা যায়, যা সম্পূর্ণরূপে হারাম। এই ইসলামের গণজাগরণের দেশে, 24-এর বাংলাদেশে, যেখানে আজ সমস্ত যুবকরা ইসলামী খেলাফতের চেতনা দিলে নিয়া আজকে এই পরিমাণ মেলা উদযাপিত হবে, আর মেলায় আমরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করব, যেটা ইসলামের দৃষ্টিকোণ থেকে বিভিন্নভাবে এটার নিষেধাজ্ঞা কোরআন সুন্নায় বিদ্যমান। তাই আসুন আমরা এ ধরনের মেলাকে বর্জন করি। ইসলামের সম্মত বিনোদন বৈধ, কিছু সম্মত বিনোদন আছে যেগুলো বৈধ। কানাতিল হাবশাতু ইয়ালআবুনা বিজারাহিতিহিম ফি মসজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াসতুরুনি বিরিদাইহি লিকাই আনজুরু ইলা লুআবিহিম। হাবশার লোকেরা তাদের বর্ষা দিয়ে খেলা করছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে, মানে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তার চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন যাতে আমি তাদের খেলা দেখতে পারি। বুখারী শরীফ হাদিস নাম্বার 455, মুসলিম শরীফ হাদিস নাম্বার 892। যদি কোনো মেলায় অশ্লীলতা ও হারাম কার্যকলাপ যুক্ত হয় এবং ইসলামী শিক্ষা, ইতিহাস ও সুস্থ বিনোদনকে কেন্দ্র করে গড়ে ওঠে, তাহলে তা জায়েজ হতে পারে। যেখানে বাচ্চাদেরকে খেলাধুলা, বাচ্চারা গজল পরিবেশন করবে, নারী পুরুষের অবাধ মেলামেশা হবে না, যেখানে কোনো অশ্লীলতা, হারাম কার্যকলাপ থাকবে না, তাহলে এটার বৈধতা আসতে পারে। এই হাদিস থেকে মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন। এই জন্য কিছু মূলনীতি এখানে মুহাদ্দিসিনে কেরাম তুলে ধরেছেন। মেলার বৈধতার নির্ভর করবে কিছু শর্তের উপরে। ইসলামী বই মেলা হতে পারে, যেখানে হারাম কোনো পণ্য নেই, এই ইসলামী বই মেলা হতে পারে।
ব্যবসায়িক মেলা হতে পারে যেখানে কোনো হারাম পণ্যও নাই। ঐতিহ্যবাহী মেলা যদি ইসলামের পরিপন্থী না হয়, শিশুদের জন্য ইসলামের সাংস্কৃতিক মেলা হতে পারে, এটা তো কোনো সমস্যা নাই। কিন্তু নিষিদ্ধ যেখানে হারাম কিছু থাকবে, যেখানে গান বাজনা অশ্লীলতা ও নৃত্য গীবত হয়, নাট্যকীয় কিছু ব্যাপার হয়, নৃত্য গীত হয়, এটা হলো হারাম। যেখানে নারী পুরুষের অবাধ মেলামেশা হয়, যেখানে মদ জুয়া ও হারাম ব্যবসা হয়, যেখানে শিরিক ও বেদাত প্রচলিত হয়, এগুলো কোনো একটা উপকরণ থাকলে সেখানে মেলা বৈধ হওয়ার কোনো পথ নাই। তাই আসুন, ইসলামে মেলার অনুমোদন নির্ভর করে তার উদ্দেশ্য কার্যক্রমের উপর। যদি কোনো মেলা ইসলামের মূলনীতি মেনে চলে এবং হারাম থেকে মুক্ত থাকে তাহলে তা জায়েজ। কিন্তু যদি মেলা ফাহাশা, গুনাহ, হারাম লেনদেন, বিজাতীয় সংস্কৃতি প্রচার করে তাহলে তা সম্পূর্ণরূপে হারাম হবে। তো আপনার এলাকায় যদি কোনো মেলা হয় এবং আপনি তার শরীয়ত সম্মততা জানতে চান, তবে মেলায় প্রাকৃতিক সম্পর্কে জানেন, আরও নির্দিষ্টভাবে দিক নির্দেশনা নেওয়া সম্ভব। এজন্য আপনি যে অঞ্চলে, যে এরিয়ায় আমরা দেখছি যে ধরনের মেলা আজকে চলতেছে, এগুলো বেশিরভাগ নারী পুরুষের অবাধ মেলামেশা, যেখানে গান বাদ্য, যেখানে নারীদের দেহ প্রদর্শন, এগুলোই হচ্ছে। এবং আমরা যারা এতেকাফে ছিলাম, রোজা সিয়াম সাধনায় ছিলাম, তারা পর্যন্ত এগুলোতে আমরা ভিড় করতেছি, যেটা আদৌ মুসলমানরা এই বিজাতীয় কালচার গ্রহণ করতে পারে না। আসুন আমরা তফসিরে কুরতুবী থেকে মেলার প্রবর্তক এ নিয়ে একটা তারিখ শুনি। মেলার প্রবর্তক কে? এবার আসুন মেলার কথায়। বর্তমানে একটা নতুন সংস্কৃতি চালু হয়েছে, এটা হলো মেলা সংস্কৃতি। যে কোনো বাহানায় যে কোনো উৎসবকে উপলক্ষ করে বা যে কোনো বিষয়কে বাজারজাত করার জন্য মেলার আয়োজন করা হয়। কম্পিউটার মেলা, বাণিজ্য মেলা, শিল্প মেলা, বৃক্ষ মেলা, ফল মেলা, পুষ্প মেলা, বই মেলা, পোশাক মেলা, চামড়া মেলা, আবাসন মেলা, তাঁত বস্ত্র মেলা, মোবাইল মেলা ইত্যাদি হেন বিষয় নাই, তাকে উপলক্ষ করে মেলা আয়োজন করা হচ্ছে না। একটা মেলায় বর্তমানে বাকি আছে, তা হলো বই মেলা, বর মেলা। বউ মেলা আর বর মেলা দুটোই বাকি আছে, আর সমস্ত কিছু হয়ে গেছে এ পর্যন্ত। আর এই মেলার মূলত অঘোষিতভাবে অন্যান্য মেলার মাঝেও হয়ে যাচ্ছে বিদায় নতুন এ নাম আর আসছে না। বাজার মার্কেটে গিয়ে কেনাকাটা করা হয়, আর মেলায় এ কথা নয় যে মেলায় একটা ভিন্ন স্বতন্ত্রতা আছে, তা হলো বেহায়াপনা ও বেলেল্লাপনা। এই মেলার সূচনা করেছিল পৃথিবীতে সর্বপ্রথম ইবলিস শয়তান। তাফসিরে ইবনে কাসিরের 22 নম্বর পারায় সূরা আহজাবের 5 নম্বর রুকুর তাফসিরে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরেরা দুনিয়ার 2 শ্রেণীতে বিভক্ত ছিল। একদল বাস করত পাহাড়ে জঙ্গলে, অপর দল বাস করত সমতল ভূমিতে। পাহাড়ের পুরুষরা সাধারণত সুদর্শন হতো, আর নারীরা বেশিরভাগই হতো কালো কদাকার। এর বিপরীত সমতল ভূমিতে বসবাসকারী মহিলারা হতো সুন্দরী, আর পুরুষরা হতো কালো। ইবলিস শয়তান এই 2 শ্রেণীকে একত্রিত মিলানোর জন্য একটা কৌশল অবলম্বন করল। সে মানুষের আকৃতি ধারণ করে আবাদিতে এসে এক ব্যক্তির গোলাম হয়ে থাকতে লাগলো। এরপর একদিন সে এক বাঁশি বানিয়ে বাজাতে লাগলো। এই বাঁশির আওয়াজ শুনে নারী পুরুষের ভিড় জমে গেল। এভাবে সে একদিন মেলার জন্য নির্ধারণ করলো, সেখানে সে বাঁশি বাজায় আর নারী পুরুষরা মিশে তা শুনে। একদিন মেলা চলাকালীন বাঁশির সুর শুনে এ লোক সমাগম দেখে এক পাহাড়ি পুরুষ নেমে এলো। সে এখানে সুন্দরী মহিলাকে দেখে তার প্রতি আকৃষ্ট হলো এবং এখানকার সুন্দরীরাও তাকে দেখে উলুব্ধ হলো। মেলা ভেঙে যাওয়ার পর যার যার গন্তব্যে চলে গেল। কিন্তু পাহাড়ি লোকটা পাহাড়ে গিয়ে এখানকার সুন্দরীদের কথা আলোচনা করলে সেখানকার পুরুষরা অধিক হারে এ মেলায় যাতায়াত শুরু করলো। এভাবে 2
দুই এলাকার নারী পুরুষের ভাবের আদান প্রদান শুরু হলো এবং পরিবেশে জেনা ব্যভিচার এক অবাধ রাস্তা খুলে গেল। এ হলো মেলার সূচনা ও মেলার হাকিকত। তাফসীরে ইবনে কাসিরে 22 নম্বর পারায় সূরা আযাবের 5 নম্বর রুকুতে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এই বিষয় তুলে ধরেছেন। তাহলে মেলা যে জায়গায় উদযাপিত হয়, এটা তো শয়তানের কারবারকে কি করা হয়? প্রমোট করা হয়। আমরা যারা অংশগ্রহণ করি, আমরাও তো শয়তানের কার্যক্রমকে সুসজ্জিত করে তুলে ধরলাম, বড় করে তুলে ধরলাম। সামনে আসতেছে বৈশাখী মেলা। বৈশাখী মেলার প্রবর্তককে, এটাও তো আমাদের শোনার দরকার। তাহলে পৃথিবীতে প্রথম মেলার আয়োজক সম্পর্কে আমরা জানতে পারলাম যে তিনি হলেন ইবলিস শয়তান। আর বৈশাখী মেলার আয়োজক কে, সে সম্পর্কে আমরা আমাদের বুদ্ধিজীবীদের কলামে পেলাম। বাংলা 1309 সালে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর সর্বপ্রথম শান্তিনিকেতনে, যেখানে রয়েছে মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী ও তার পুত্র রাজীব গান্ধী সমাধি, শালবীথি তলে পহেলা বৈশাখ উৎসব উদযাপন করেন। এতে শরিক হওয়ার জন্য তিনি সকল ধর্মের লোকদেরকে আহ্বান জানান। সুতরাং পহেলা বৈশাখ উদযাপন ও মেলায় আয়োজন হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এখন প্রশ্ন হলো, পহেলা বৈশাখ উদযাপন ও বৈশাখী মেলায় আমরা কার ডাকে সাড়া দিয়ে যাব? ইবলিসের ডাকে না রবীন্দ্রনাথের ডাকে? দুজনের গন্তব্য তো একই। প্রসঙ্গক্রমে উল্লেখ্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, তখন সেখানে পারস্যের অনুকরণে পালিত হতো নববর্ষ নওরোজ উৎসব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তোমাদের এই 2 দিন কিসের উৎসব? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, জাহিলিয়াতের যুগে আমরা এই দিনে খেলাধুলা করে কাটাতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তোমাদের এই 2 দিনকে এর চেয়েও উত্তম 2টি দিন দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। সে 2 দিন হলো ঈদুল ফিতর ও ঈদুল আজহা। তখন থেকে গোটা বিশ্বের মুসলমানদের উৎসব হিসেবে পালিত হয়ে আসছে এই 2 ঈদ। এর চিরতরে নিষিদ্ধ হয়ে গেছে নওরোজের মতো জাহেলি যুগের উৎসব সকল কর্মকাণ্ড। সুতরাং মুসলমান ও মুসলমানদের মিলিত উৎসব হতে পারে না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আফা নাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন মা লাকুম কাইফা তাহকুমুন। আমি কি মুসলমানদের অপরাধীর তোমাদের কেমন ফয়সালা? আমি কি মুসলমানদের মানে কাফেরদের ন্যায় করব? এটা কেমন ফয়সালা? কেউ যদি মুসলমান দাবি করে, তাহলে জীবনের সকল ক্ষেত্রে ঈমান ও ইসলামের নিয়ন্ত্রণ তাকে মানতে হবে। কিছু মানবো, কিছু মানবো না, এটা হতে পারে না। এ কারণে আল্লাহ তাআলা ঈমানদারদের উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। অবশেষে একটা কথাই উল্লেখ করি, আমরা দিনাজপুর পলিটেকনিক্যাল মসজিদে 10 দিন এতেকাফ করেছি। যুবকদের বহু ঢল দেখেছি কিয়ামুল লাইলে, আমলে তাহাজ্জুদে। এটাই প্রমাণ করে যে আগামীর ভবিষ্যৎ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ এটা মুসলমানদের বাংলাদেশ। তাই আসুন মেলাকে আমরা বর্জন করি। শয়তান ইবলিস ও রবি ঠাকুরের সেই কুফরি মতবাদকে আমরা বর্জন করি, ইসলামী মতবাদকে আমরা জিন্দা করি। ইসলামী কালচার, তাহজিব, তামাদ্দুন সমাজে আমরা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আমরা সব ধরনের শিরিক বেদাতকে আমরা বর্জন করব। আমরা যে সংস্কৃতি ধরব সেটা নবী, সাহাবায়ে কেরাম, তাবেঈন, মুহাদ্দিসিনদের সংস্কৃতিতে আমরা সমাজ গড়ব। আমরা প্রত্যেকেই এটার উপরে অটল অবিচল থাকব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল ফি'লি ওয়াল আমালি ওয়াল হাদি ওয়ান নিয়্যা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।